এখন তো দেখতেছি ওই জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য জান্নাতের আসর করা সহজ, জাহান্নামে যাওয়া সহজ। নবীজি এরকম ভাবে সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কামাই করবে? মদিনা মুনাওয়ারায় একটা পাহাড় আছে যেটা উহুদ পাহাড় বলে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এত নেকি কোন ব্যক্তির সাধ্য আছে যে করবে এই পাহাড় পরিমাণ নেকি? নবীজি বললেন, হ্যাঁ, করতে পারবে। নবীজি বললেন, তোমাদের মধ্যে কেউ কি নাই যে একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা সবাই তো বলতে পারবে। নবীজি বললেন, একবার সুবহানাল্লাহ সওয়াব উহুদ পাহাড় চাইতেও বেশি। একবার আলহামদুলিল্লাহ সওয়াব উহুদ পাহাড় চাইতেও বেশি। শুধু তাই নয়, একটা পাহাড় নয়, হাজার হাজার পাহাড় থেকেও একবার সুবহানাল্লাহ সওয়াব অনেক বেশি। সুবহানাল্লাহ বান্দার অর্ধেক, আলহামদুলিল্লাহ বান্দাকে পূর্ণ করে দেয়। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার নবী বলছেন, আমার কাছে এই তাসবিহটা দুনিয়া এবং এর মধ্যে দাম কিন্তু আছে তার চেয়ে বেশি মূল্যবান। এই আসমান জমিনের চাইতেও বেশি মূল্যবান হয়ে এই তাসবিহটা। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে সারা পৃথিবীর বাদশা বানাইছিলেন। উনি যখন হাওয়ায় কক্ষে উড়ে যাইতেন, মানুষ এবং জিন সারিবদ্ধ দাঁড়ায় থাকতো, পাখিরা ডানা মেলে ছায়া দিয়ে রাখতেন। যখন উনি উড়ে যাইতেছেন, এইটা আবেদ দেখে বলতেছে, আপনাকে আল্লাহ তাআলা কত বড় বাদশাহী দান করেছেন। এই পৃথিবীতে 4 জন মানুষ সারা পৃথিবীর বাদশাহীগিরি করছে, তার মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। তার মধ্যে একজন হলো সুলাইমান আলাইহিস সালাম। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন যে, হে আবেদ, আল্লাহ তাআলা আমাকে যে এত বড় বাদশাহী দান করছে, দেও জানো জেন করি সকলেই আমার কথা শোনে। কিন্তু এর চাইতেও বেশি মূল্য কি তা তুমি জানো? বলে কি, যে মুসলমানের আমলনামায় একবার সুবহানাল্লাহ সওয়াব। যে আমার এই রাজত্ব, আমার এই বাদশাহী, আমি জীবিত যতদিন আছি ততদিনের জন্য। আমি মারা যাব, আমার এই বাদশাহী খতম হয়ে যাবে। কিন্তু কোন মুসলমানের আমলনামায় একবার সুবহানাল্লাহ সওয়াব তার অনন্তকাল তার বাড়ি থাকবে। মৃত্যুর সময় তার কাজে লাগবে, ফুলসরাতে তার কাজে লাগবে। এই জন্য জান্নাতে যাওয়া মানুষ এরকম ভাবে আফসোস করবে, কষ্ট অনুভব করবে। জান্নাত তো সুখের জায়গা, কিন্তু জান্নাতে যাওয়া মানুষ কিন্তু কষ্ট অনুভব করবে। কি কষ্ট সেটা? যে দুনিয়াতে যে সময় মানুষ আল্লাহ জিকির ছাড়া অতিবাহিত করছে, ওই সময় আফসোস করতে থাকবে, আমি যদি আর একবার সুবহানাল্লাহ বেশি বলতাম, সুবহানাল্লাহ, আমার মর্যাদা আরো বেড়ে যেত। একবার যদি আমি আলহামদুলিল্লাহ বলতাম, তাহলে আমার মর্যাদা আরো বেড়ে যেত। এই জন্য হাদিসে আছে, দুনিয়াতে যার তোর জিজ্ঞাসা জিকিরের দ্বারা তোর দ্বারা থাকবে, ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য ওই নামাজ, ওই রোজা উত্তম, যেই নামাজের মধ্যে, যেই রোজার মধ্যে আল্লাহ তাআলার স্মরণ বেশি হয়, জিকির আজকাল বেশি হয়। এই জন্য আল্লাহ করে আসবে নামাজ আপনার সকলকে আল্লাহ তাআলা পালন করার সকলকে আল্লাহ তাআলা